লাইলা 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 আর প্রিন্স মামুন ভাই ফেসবুকের ভিতর ঢুকলেই লাইলা আর প্রিন্স মামুন। আর তোরা হ্যাং আউটের ভিতরে নেস লাইলারে, তোকে চোহের ভিতরে কোনো শরম লজ্জা নাই? 70 বছরের 80 বছরের একটা বুড়ির নেস তোরা হ্যাং আউটের ভিতরে বাড়া। আর তোরা ফেসবুকের ভিতরে একটা তামাশা শুরু করে আল্লাহ সাংবাদিকরা মনে কর এমন কায়দা তাদেরকে মনে কর রিপ্রেজেন্ট করতেছস, তারা বাংলাদেশের অমূল্য রতন তোরা রিপ্রেজেন্ট করতেছস। আর এইগুলান দেখা পোলাপানের শেখবো তোর কাছ থেকে লাইলা মামুনের ভালোবাসা কিভাবে চলে, এইভাবে তোরা লাইলারে রিপ্রেজেন্ট করতেছস। আর লাইলা তুই যে বারবার করে কইতাছস যে মনে কর মামুন রে তুই আটকাইয়া রাখস নাই। আরে 70 বছরের বুড়ি আর 80 বছরের বুড়ি, তুই পারস না মামুন রে কেস মামলা ছাইরা দিয়া তারপর মনে কর মামুন রে মামুনের মতন থাকতে দিতে পারস না? এখানে মামুনের কোনো আমি সম্পূর্ণ কোনো দোষই দেই না। আর কারণ ও নাবালক শিশু হিসেবে তোর কাছে গেছে, আর মনে কর সাবালক হইয়া তোর কাছ থেকে আইয়া পড়তে চাইতেছে। আর ওইখানে তুই মনে কর তার এখন 6-7টা মামলা দিয়া তোর চোরের ভিতর তুই রাখতে চাইতেছিস। আর অনলাইনের ভিতরে এইটা পোস্ট করতেছিস আর তুই নাকি ওরে রাখতে চাইতেছিস না তোর কাছে। তাহলে ভাই তুই মামলা করে উড়াই নে না, উড়াই নিয়ে তারপর তোকে এই জারদ গালের মনে কর থেকে আমাকে মুক্তি দে আল্লাহর রাস্তায়। আমরা ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে ঢুকলে তোকে এই লাইলা মামুনের সম্পর্ক দেখতে দেখতে মাথার ব্রেন ছিঁড়া গেছে আমাকে। আর তোকে কাছ থেকে ভালো কিছু শেখবো পোলাপানে, তোরা কি কন্টেন্ট তৈরি করস লাইলা, তুই কি কন্টেন্ট তৈরি করস? তোর 1 মিলিয়নের উপরে ফলোয়ার্স, কিন্তু তোর কন্টেন্ট গুলান কি? তোর কন্টেন্ট গুলান দেখে পোলাপানে কি শিখবো? আর ওরে নাকি মানুষ হ্যাঙ্গা উঠে নেয়, হ্যাঙ্গা উঠে নিয়ে ভালো কিছু মনে কর রিপ্রেজেন্ট করে, এইগুলান আবার মনে কর অ্যাওয়ার্ড দেয়। ভালো ভালো লাইলারে আবার অ্যাওয়ার্ড দেয়। ভালো কিছুতে অ্যাওয়ার্ড দেওয়া যায় না বাংলাদেশে? এই যে জুতা দেখছস, এই জুতা দিয়ে খুইলা লাইলার মনে কর মুখের উপরে জুতা দিয়ে পিড়াইতে মন চায়। এখন থেকে তোরা মনে কর মাপ চাইয়া অনলাইনের ভিতর লাইলা তুই মামুন রে আল্লাহর রাস্তে মুক্তি দে। আর তুই এই ভিডিও করা বন্ধ কর মনে কর, কারণ তোর এই ভিডিও দেখতে দেখতে এখন মনে কর অনেক বোরিং হয়ে গেছে প্রবাসীরা। আল্লাহর রাস্তে মনে কর মুক্তি দে মামুন রে। আর তুইও মনে কর এই কাছ থেকে তুই সইরা যা, অনলাইন দিয়ে তুই সইরা যা। তোর এত এই 80 বছর বয়সে অনলাইন চালানোর দরকার নাই। তুই যে কাদায় রিপ্রেজেন্ট করতেছিস বাংলাদেশটারে, মানে তুই একেবারে মনে কর মডেল, মনে কর এত সুন্দর মডেল হইছস, তোর চেহারাটাই মনে কর দেখলে মন চায় এই জুতাটা খুললে তোর টাস টাস করে বাড়ি দিই। এখনই তোর ভালো করে কইতাছি, এই মামুন নামক এই নাবালক শিশুটার সারিয়ে দিয়া আল্লাহর রাস্তে তুই সবকিছু মনে কর মুক্ত দিয়ে তুই তোর মতন থাক, তোর পোলাপান নিয়ে তুই ভালো থাক। কিন্তু এই সব ধরনের নাটকবাজি আর করিস না, যেই নাটকবাজি আমরা প্রবাসীরা আর নিতে পারি না। কারণ টিকটকে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে লাইলা মামুন, লাইলা মামুন। আর সাংবাদিক এত কিছু বাংলাদেশে পড়ে থাকতে সাংবাদিক যাইয়া লাইলার সেক্টর করার ভিতরেই 80-90টা মাউথ মনে কর মাইক ধরিয়া তারপর তার মনে কর ইন্টারভিউ নিতে হইব। তোকে কি বালেরও কোনো কাম নাই? তোকে যদি বেতন না দেয় তাহলে আমার কাছে কইস, আমি তোকে বেতন দিয়ে দেব। কিন্তু লাইলার ইন্টারভিউ তোরা নিতে চাইস না।